হ্যালো ফ্রেন্ডস, অনলাইন টেকনিক্যাল সলিউশন চ্যানেলে আপনাদের সকলকে জানাই স্বাগতম। ইতিমধ্যে একটি বিগ ব্রেকিং আপডেট বেরিয়ে এসেছে লোকসভা ভোটকে কেন্দ্র করে। আমরা সকলেই জানি লোকসভা নির্বাচন আগামী 11 এপ্রিল থেকে শুরু হচ্ছে এবং 7 দফায় সম্পূর্ণ হবে এই নির্বাচন এবং যার ফলাফল হবে আগামী 23 মে। কিন্তু ইতিমধ্যে যে আপডেটটা বেরিয়ে এসেছে সেখানে বলা হচ্ছে লোকসভা নির্বাচনের ফলাফলের দিনক্ষণ পরিবর্তন হতে পারে। হ্যাঁ ফ্রেন্ডস, ঠিকই শুনেছেন, আগামী 23 মের পরিবর্তে লোকসভা নির্বাচনের ফল অন্য কোনো দিন বেরোতে পারে। তো চলুন আজকের ভিডিওর মাধ্যমে আমরা সেটাই দেখব যে আর কোন দিন বেরোনোর সম্ভাবনা আছে এবং কেনই বা এই পরিবর্তন হতে পারে। তো চলুন শুরু করা যাক। আলোচনা শুরু করার পূর্বে প্রত্যেকবারের মতোই করবো একটি রিকোয়েস্ট, আপনি যদি আমার চ্যানেলে প্রথমবার ভিজিট করে থাকেন বা আমার চ্যানেলের ভিডিও প্রথম থেকে থাকেন তো চ্যানেল কিংবা ভিডিওর নিচে দেখুন একটি রেড কালার সাবস্ক্রাইব বাটন আছে, এখানে ক্লিক করে জলদি করে সাবস্ক্রাইব করে ফেলুন। সাবস্ক্রাইব করার সাথে সাথে দেখবেন পাশে একটি বেল আইকন আসবে, সেটিকেও প্রেস করুন যাতে এই চ্যানেলের মাধ্যমে যখনই আমি এই ধরনের কোনো লেটেস্ট ট্রেনিং হেল্পফুল ভিডিও নিয়ে আলোচনা করবো তার সর্বপ্রথম নোটিফিকেশনটা আপনার কাছে পৌঁছে যাবে। 23 মের পরিবর্তে হতে পারে 29 মে, পিছিয়ে যেতে পারে লোকসভা নির্বাচনের ফল প্রকাশের দিন। সুপ্রিম কোর্টে এমনটাই জানালো নির্বাচন কমিশন। ভোটার ভেরিফাইড পেপার অড্রিল ট্রায়াল অর্থাৎ ভিভিপ্যাটের স্লিপ গোনার সংখ্যা 50% বেড়ে গেলেই পিছিয়ে যাবে লোকসভা নির্বাচনের ফল প্রকাশের দিনক্ষণ। সব কিছু ঠিক করে সামলাতে কমপক্ষে 6 দিন দেরি হবে ভোট গুনতে। শীর্ষ আদালত 50 পাতার হলফনামা দিয়ে এমনই জানিয়েছে নির্বাচন কমিশন। ভোটারদের ভোট ঠিক জায়গায় পড়ছে কি না জানতে একটা নির্দিষ্ট নির্দেশিকা রয়েছে নির্বাচন কমিশনের। সেই নির্দেশিকা অনুযায়ী কোনো এক বিধানসভার একটি বুথের ভিভিপ্যাট স্লিপ মিলিয়ে দেখা হয়। এই জায়গায় আপত্তি তুলেছে বিরোধী দলগুলো। তাদের অভিযোগ, লোকসভা নির্বাচনের মতো বিশাল কর্মযজ্ঞে এই ধরনের গাইডলাইন রাখা উচিত নয় নির্বাচন কমিশনের। ভোটারদের মনে বিশ্বাসযোগ্যতা বাড়াতে নির্বাচন কমিশনের গাইডলাইনকে চ্যালেঞ্জ করছেন তারা। ইতিমধ্যেই 21 বিরোধী দলের প্রতিনিধিরা নির্বাচন কমিশনের এই নির্দেশিকার বিরুদ্ধে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছেন। মূলত ইন্ডিয়ান স্ট্যাটিস্টিক্যাল ইনস্টিটিউটের একটি সমীক্ষার উপর ভর করে নির্বাচন কমিশনের বিরুদ্ধে কোর্টে গিয়েছে বিরোধী দলগুলো। কি বলছে আইএসআই? ভোটারদের মনে বিশ্বাসযোগ্যতা বাড়াতে ইভিএম ও ভিভিপ্যাটের নমুনা পরীক্ষার পরিধি বাড়াতে চলেছে আইএসআই, যা করতে গেলে বিপাকে পড়তে হবে নির্বাচন কমিশনকে। সুপ্রিম কোর্টের ডেপুটি ইলেকশন কমিশনার সুদীপ জৈন জানিয়েছেন, এপ্রিল মে লোকসভা নির্বাচনের 4125টা ইভিএম বা ভিভিপ্যাটের নমুনা পরীক্ষার সিদ্ধান্ত নেওয়া আছে নির্বাচন কমিশন, যেখানে 8.6% বেশি নমুনা পরীক্ষার কথা বলেছে ইন্ডিয়ান স্ট্যাটিস্টিক্যাল ইনস্টিটিউট। অর্থাৎ সব মিলিয়ে অনেক বেশি পরিমাণ ভিভিপ্যাটের স্লিপ পরীক্ষা করতে হবে, যা করাটা খুবই সময় সাপেক্ষ। নির্বাচন কমিশনের কর্মীদের ওই প্রশিক্ষণ দিতে গেলে অনেক সময়ও লাগবে। এই 3 পর্যায়ের পরীক্ষণে আরও 6 দিন সময় লেগে যাবে, ফলে 23 মে এর জায়গায় 29 মে হয়ে যাবে ভোটের ফল ঘোষণা করতে। তাহলে বুঝতে পারছেন ইতিমধ্যে নির্বাচন কমিশনের তরফ থেকে সুপ্রিম কোর্টে একটি প্রস্তাব রাখা হয়েছে যে লোকসভা নির্বাচনের ফলাফলের দিন 23 মে এর পরিবর্তে 19 মে করা হোক। কারণ নতুন যে ইভিএম মেশিন বা ভিভিপ্যাট মেশিনটা এসেছে, এই ভিভিপ্যাট মেশিনের দ্বারা যখনই 50% ভোটার স্লিপ বেড়ে যাবে তখনই কিন্তু ফল প্রকাশের দিনক্ষণের টাইম লাগবে। তাই ওই সমস্ত দিকে লক্ষ্য রেখে কমপক্ষে 6 দিন আরও দেরি হতে পারে ভোট গুনতে। শীর্ষ আদালতের কাছে ইতিমধ্যেই 50 পাতার একটি হলফনামা জমা করেছে নির্বাচন কমিশন, যেই হলফনামার মাধ্যমে জানানো হয়েছে যে লোকসভার ফলাফল আরও 6 দিন বাড়িয়ে 29 মে করা হোক। কারণ এই লোকসভা নির্বাচনে যে ভিভিপ্যাট মেশিন ব্যবহার করা হবে প্রায় 4125টি ইভিএম বা ভিভিপ্যাট মেশিন ব্যবহার করা হবে। এই প্রত্যেকটি মেশিনের নমুনা পরীক্ষা করারও সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন, যেটা একটি সময় সাপেক্ষ। তাই এইসব দিকে লক্ষ্য রেখেই আগামী লোকসভা নির্বাচনের ফলাফল আগামী 29 মে বেরোতে পারে বলে জানা যাচ্ছে। ইতিমধ্যে সুপ্রিম কোর্টের কাছে এরকম হলফনামা জমা করা হয়েছে। এ ব্যাপারে সুপ্রিম কোর্ট কী রায় দেয় সেটাই দেখার। এ ব্যাপারে সুপ্রিম কোর্টের চূড়ান্ত রায় যখনই বেরিয়ে আসবে, চূড়ান্ত দিন যখনই ঘোষণা করবে সুপ্রিম কোর্ট, অতি অবশ্যই আমরা এই চ্যানেলের মাধ্যমে আপনার কাছে সর্বপ্রথম তুলে ধরার চেষ্টা করব। তো আজকের আপডেট ছিল এতটুকুই। আমার উদ্দেশ্য ছিল কেবলমাত্র এই আপডেটগুলো আপনাদের কাছে উপস্থাপন করা, যাতে সঠিক সময়ে সঠিক আপডেটটা আপনারা জানতে পারেন। আমাদের এই তথ্য বা ইনফরমেশন বা ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে অতি অবশ্যই ভিডিওটাকে একটি লাইক করবেন এবং ভিডিওটাকে বেশি বেশি করে শেয়ার করবেন প্রতিটি ভারতবাসীর স্বার্থে। আর আমার সঙ্গে যদি এরকম লেটেস্ট ট্রেনিং ভিডিও পেতে আগ্রহী থাকলে অতি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ ফ্রেন্ডস, থ্যাংক ইউ ফর ওয়াচিং।